পৃথিবীর নিচে কোটি কোটি বছর ধরে জমতে থাকা তেলের ভান্ডার, যার উপর দাঁড়িয়ে আছে আজকের পুরো আধুনিক সভ্যতা। কিন্তু এখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, এই তেল আর কতদিন চলবে? কারণ বাস্তবতা হলো, যে সম্পদ তৈরি হতে সময় লেগেছে লক্ষ কোটি বছর, মানুষ সেটাকে মাত্র 150 বছরের মধ্যে ব্যবহার করছে অবিরাম গতিতে। আর ঠিক এই সময় সামনে আসে এক চমকে দেওয়া তথ্য। বাংলাদেশেরই একটি অঞ্চলের মাটির নিচে লুকিয়ে আছে সম্ভাব্য এক বিশাল তেলের ভান্ডার। এই খনি নিয়ে একসময় বলা হয়েছিল, এটি চালু হলে বদলে যেতে পারে দেশের জ্বালানি খাত, এমনকি বাংলাদেশ হতে পারে স্বনির্ভর। কিন্তু প্রশ্নটা এখানেই, এই খনির প্রকৃত অবস্থা এখন কি? এটি কি এখনো সক্রিয় হওয়ার অপেক্ষায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা কখনোই সামনে আসেনি? যখন বিশ্ব ভাবছে তেল ফুরাবে কিনা, ঠিক তখনই প্রশ্ন উঠছে, বাংলাদেশের এই সম্ভাব্য তেল সম্পদ আসলে কোন অবস্থায় আছে, আর কেন সেটি আজও রহস্য হয়েই রয়ে গেছে। এলাকার মানুষ করছে যে আপনাদের এই খনির থেকে 2-1 মাইল পর্যন্ত আশেপাশে বাড়ি ঘর পাওয়া যাবে না। বাংলাদেশের উত্তরাঞ্চলের বগুড়া জেলার গাবতলী নামক একটি এলাকা, যেটিকে ঘিরে নতুন করে সামনে আসছে জ্বালানি সম্ভাবনার আলোচনা। দীর্ঘদিন ধরে প্রায় আড়ালে থাকা এই অঞ্চলের মাটির নিচে লুকিয়ে আছে উল্লেখযোগ্য তেল বা গ্যাসের মজুদ। এমন তথ্য আবারও আলোচনায় আসায় বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। বিশ্বের এই ক্রান্তিময় সময়ে দেশের ভেতরে এমন একটি চাঞ্চল্যকর খবর স্বাভাবিকভাবেই নতুন প্রশ্ন তৈরি করছে। এই খনিটি আসলে কতটা বড়, আর কেন এটি এতদিন মূলধারার আলোচনার বাইরে ছিল? কারণ ইতিহাস বলছে, সবচেয়ে বড় সম্পদগুলো প্রথমে কখনোই সামনে আসে না। এই গল্পের শুরুটা কিন্তু নতুন না। 1960 সালের প্রাথমিক অনুসন্ধানেই প্রথম জানা যায় গাবতলীর মাটির নিচে থাকতে পারে জ্বালানি তেলের বড় ধরনের ভান্ডার। এই তথ্য সামনে আসার পর থেকেই এলাকাটিকে ঘিরে তৈরি হয় সম্ভাবনার এক নতুন চিত্র। একসময় এমন কথা উঠে আসে, এই খনি চালু হলে বাংলাদেশ জ্বালানি খাতে বড় পরিবর্তন আনতে পারবে, কমে আসবে আমদানি নির্ভরতা, এমনকি অর্থনীতিতেও পড়তে পারে সরাসরি প্রভাব। কিন্তু সম্ভাবনা সেই গল্প খুব বেশি দূর এগোয়নি। চাল আসলে রে বাবা, একটি শিওর চাল, সবই জানি যে চাল উঠলো, গ্যাস উঠলো, আমার চুলো বন্ধ করে গেল। 1980-এর দশকে গাবতলীতে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। তৎকালীন সময়ে উদ্যোগ নিয়ে খনন কাজ এগিয়ে নেওয়া হয় এবং বিভিন্ন পর্যায়ে এমন ইঙ্গিত পাওয়া যায়